এই ওঠ আরে কে? ওঠ এই আরে কি করিস তুই এখানে? মানে কি করিস তুই এখানে? কি ব্যাপার, গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি কে? ও তুই এখন আমার চিনিস না আমি কে? আজব তো, আমি তো আপনাকে চিনি না, আপনি গায়ে হাত দিলেন। আরেকবার কথা বলবি আরেকটা মারবো কিন্তু। এই মিয়া, আরে ভাই আপনি চুপ থাকেন তো। শোন, তুই আমার চিনতেছিস না? না, আমি তো আপনাকে চিনি না, আপনি কে? আপনি হঠাৎ করে এসে গায়ে হাত দিলেন। দেখ বোন, তোর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, ঠিক আছে, তাই বলে তুই আজকে একটা অপরিচিত মানুষের সামনে আমার পরিচয় ভুলে যাবি, আমাকে অস্বীকার করবি? দেখ, রাগ করিস না, চল বাসায় চল। তোর কাছে আমি যা বলছি আমি তোর কাছে ক্ষমা চেয়ে নেব। আরে থামেন, আমি তো আপনাকে চিনি না। আপনি বলছেন আপনি আমার ভাই, আমার ভাই তো আপনি না। আমার ভাই কি ব্যাপার, কি বলছেন? আমি তো এই কি বলছে উনি? আমি তো চিনি না ওনাকে। এ ভাই, আমি একটা জিনিস বুঝি না, আপনারা কেন ডিস্টার্ব করেন ভাই? ও বলতিছে ও আপনাকে চেনে না, আপনি জোর করে বলতিছেন আপনি ওর ভাই। ভাই দেখেন, আমি চাচ্ছি না আপনার সঙ্গে কোনো ঝামেলায় জড়াতে। আরে চুপ থাকেন তো এই ভাই মিয়া, আপনি। আপনি চুপ থাকেন তো। এই দেখ, তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস না। আচ্ছা শোন, আমার কথাটা শোন, আমি তোর ভাই, তুই এটা অস্বীকার করতে কেমনে করলি এই কথাটা বলতো? হায় আল্লাহ, আমি তুমি কেমন আমার কথা শোনো তো, ওই লোকটা কি সত্যি তোমার ভাই? আরে না, আমি চিনি না ওনাকে। শোন বোন, এখানে তুই ওর সামনে আমাকে আর ছোট করিস না। তোর যদি আমার উপর কোনো রাগ থাকে, তোর মনে যা চাই তুই আমাকে বলিস, বুঝছি? তুই তুই এভাবে শুনবি না তো। আয় আমার সাথে আয়। আরে আমি চিনি না, দাঁড়ান, আমার কি করছেন? ছাড়েন। আপু প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি এখন যেটা করছি এটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সত্যি কথা কি জানেন, আমিও কিন্তু আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, কিন্তু তারপরে এটা কেন করছি আমি সেটা যদি আপনি বলতে বলেন আমাকে, আমি তাহলে বলবো। আজব তো, ফাজলামি করেন আমার সাথে নাকি মজা করেন? আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না, তাহলে আপনি আমার গায়ে হাত তুললেন কেন? আবার পরিচয় দিলেন আপনি আমার ভাই, কি কারণে? শোনেন, ও যদি এখন শোনে আপনি আমার কেউ না, আপনি এমন কাজটা করলেন, ও এখন কি ভাবে? আমাকে তো সন্দেহ করবে, আমাকে অবিশ্বাস করবে। জানেন ওর সাথে আমার কত বছরের সম্পর্ক, ওরা আমার বিয়ের সামনেই, আর আপনি এরকম কেন করলেন? আপু প্লিজ আস্তে কথা বল, উনি শুনতে পারবে। আমি কেন এটা করছি আমি আমাকে বলছি, শোনেন। এই ছেলেটা যার সঙ্গে আপনি বিয়ে করতে যাচ্ছেন, যার সাথে আপনার রিলেশন, যার সঙ্গে ঘুরতে আসছেন, ওই ছেলেটার চরিত্রটা ভালো নয়। মানে শুনেন, আস্তে এসব উল্টাপাল্টা কথা বলবেন না, আস্তে মুখ সামলে কথা বলবেন। আস্তে ওকে আপনি চিনেন? ওর সাথে আমার আপু প্লিজ আস্তে কথা বলেন, আমি আপনাকে প্রমাণ দেবো তো, আমি আপনাকে প্রমাণ দেবো। আমার কাছে ভিডিও আছে, আমি আপনাকে প্রমাণ দেবো। আমি ওকে চিনি, ও আমার পাড়ারই ছেলে। এই দেখেন, বিশ্বাস হচ্ছে না? এই দেখেন। ভাই, এই পরিচিত দাও না, আমার বন্ধু আসসালামু রিয়া, আলাইকুম। এটা আমার ভাই। ওয়ালাইকুম আসসালাম। শালা জব্বর জিনিস তো রে। জিয়াদ, তোর বন্ধু? আচ্ছা, তোর কাছে টাকা আছে না? যা যা যা, দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আয়, আমি ওনার সঙ্গে একটু পরিচয় হই। বাহ, আপনি তো অনেক সুন্দর দেখতেও, মাশাল্লাহ। আরে আপনি হাত দিচ্ছেন কেন শরীরে? আরে তাতে কি হয়েছে, এখন তো শুধু গায়ে হাত দিছি, একটু পর আরো কত কিছু হবে। আরে আপনি কথা বলবেন বলেন, সমস্যা, কিন্তু গায়ে হাত কেন দিচ্ছেন? আরে সমস্যা নাই তো, ওই যে পাশে যে বাড়িটা দেখতেছেন না, একটু পর আমরা ওখানে যাব, আপনি আর আমি। বেশি না, আধা ঘন্টা 40 মিনিট, কি highest এক বলছেন ঘন্টা এগুলা? একসাথে আপনার সাথে একটু মানে। আরে শোনেন না, এমন করেন কে? সমস্যা নাই তো। জিহাদ, তুমি কার কাছে নিয়ে আসছো আমাকে? উনি আমার সাথে এরকম কেন করতেছে? ও কিছু বলবে না, ও সমস্যা নাই, আপনার যা লাগে আমি দেবো তো, কোনো সমস্যা নাই। আরে তার মানে বুঝতে পারছি তোরা এগুলো প্ল্যান করে আমার সাথে এমন করতেছিস। আরে কিসের প্ল্যান? আপনি চলেন আমার সাথে। আরে আপনি ছাড়েন আমাকে। আরে ওরে, এই, কি হলো এটা জিহাদ? কেমনে আলাপ করে নিয়ে আইছস? জব্বর একটা জিনিস ছিল রে। এই জিহাদ, ওই মালটা না তোর গার্লফ্রেন্ড? আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। তুই যদি মহল্লায় থাকতে চাস, আমার হাত থেকে বাঁচতে চাস, যেমনি হোক তুই ওরে নিয়ে আয়। তোর টাইম দিচ্ছি 10 মিনিট, 10 মিনিটের মধ্যে ওরে লই আয়। ঠিক আছে, ওরে আমার লাগবো, আমি দেখতেছি। ওরে আমার লাগবো। আচ্ছা, আমার রুহু গেছে গার উপরে, আমার রুহু গেছে গা। এটা কি? হ্যাঁ, এটা সত্য? ওর মূলত কাজ হচ্ছে কি জানেন, এরকম বিভিন্ন মেয়েদের সাথে রিলেশন করবে, বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করবে এবং তাদেরকে নিয়ে যাবে, 2-4 দিন তাদেরকে ভোগ করবে, তাদেরকে ছেড়ে দেবে। কারণ ওর বাপের অনেক টাকা, ওর বাপের অনেক টাকা, অনেক ক্ষমতা, এই কারণে ওর বিরুদ্ধে কথা বলার কারো সাহস নাই।
আপু, আপনি আমাকে মিথ্যা বলছেন, ভিডিও মিথ্যা না তো? আমি বিন্দু মাত্র মিথ্যা বলি নাই। ভিডিও কি মিথ্যা হতে পারে বলেন? না। আজ থেকে ঠিক 4 দিন আগে এই ঘটনাটা এই জায়গার মধ্যেই ও করছে, যেটা আমি দূর থেকে ভিডিও করছি। এখন শোনেন, আপনি যদি এখান থেকে বাঁচতে চান, আমি আপনাকে যেটা বলি আপনি সেটা করেন। বলেন। আপনি ওখানে গিয়ে বলবেন যে আমি আপনার ভাই, আপনার সাথে আমার একটু মনোমালিন্য ছিল, যার কারণে আপনি আমার ওর সামনে পরিচয় করাতে চান নাই। কথা বুঝতে পারছেন? এরপরে আমি আপনাকে ওখান থেকে নিয়ে যাব। ওকে? আপনি আপনি একটু রিকভারি করেন, একটু আমার না বিশ্বাস হচ্ছে না ও আমার সাথে এটা করবে। একটু কন্ট্রোল হন। ও এমন মানুষ। আচ্ছা চলেন, চলেন। হ্যাঁ, আচ্ছা আয়। আচ্ছা এবার শোন, এবার বলতো, আছে ভাইয়ের প্রতি তোর আর কোনো অভিযোগ আছে? না। এখন তো অন্তত ওর সাথে আমার পরিচয় করে দিতে পারিস নাকি? হ্যাঁ শোনো। আচ্ছা ইয়া আমি মিলন। হ্যাঁ আমার বড় ভাই। ও আমি রিপন। আচ্ছা আসলে তোমাকে বলা হয়নি কখনো যে আমার ভাই আছে। আসলে এই জন্য বলিনি, আমার ভাইয়ের সাথে একটু টাকা পয়সা নিয়ে গ্যাঞ্জাম ছিল তো, এই জন্য কথাবার্তা বলিনি, তাই তোমাকে আর কখনো বলাও হয়নি। কিছু মনে করিও না। হ্যাঁ শোনো রিপন, ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারটা হয়েছে কি, ও না খুব একটু জেদি টাইপের। ও আজকে সকালে হুট করে আমাকে বলতেছে, ভাইয়া 20,000 টাকা দাও। আমি বলি, কেন, টাকা কি করবি? এই যে টাকাটা দেই নাই, আজকে দেখো কি একটা অবস্থা। তুমি ওর বয়ফ্রেন্ড, তোমার সাথে ওর দীর্ঘদিনের সম্পর্ক, অথচ আমাকে পরিচয় দিতে ও অস্বীকৃতি জানালো। আচ্ছা এখন কি, আচ্ছা চল। হ্যাঁ শোনো না, বাসা থেকে রাগ করে আসছি তো, আজকে যাই। তোমার সাথে আমি পরে আরেকদিন দেখা করবো। আরে না না চল। না, এদিকে আসো। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুমি জানো না আজকে কয়েকদিন থেকে আমার কত চিন্তা ভাবনা করে আমি একটা জায়গা রেডি করেছি। হ্যাঁ, তোমার জন্য আজকে এত বড় আয়োজন, সব বন্ধু বান্ধবকে আমি ইনভাইট করছি। দেখো, আমার গ্রামে তো মেয়ের অভাব নাই, আমি সবাইকে পারলে দাওয়াত করতে পারতাম, কিন্তু কিন্তু আমি কাউকে কাউকে দাওয়াত করিনি। কেন করিনি? ওখানে তুমি হচ্ছে আমার চিফ গেস্ট, তোমাকে নিয়ে আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে সেলিব্রেশন করবো, আর তুমি যদি ওখানে না যাও। শোনো না, আমি তোমার কথা সব বুঝতে পারছি। তোমার জন্মদিন উপলক্ষে তুমি এত বড় আয়োজন করেছো শুধু আমার জন্য, আর তুমি কাউকে ইনভাইট করোনি, শুধু আমাকে একা করেছো। আমি তো এটা বুঝতে পারছি বাবা, কিন্তু আমারটা একটু বুঝো। ভাইয়া আসছে, আর আমি তো বাসায় একটু গ্যাঞ্জাম করছি, এই জন্য সমস্যাটা হইতো না, বুঝছো? আজকে আমি যাই, আমি যদি এখন ভাইয়ের সাথে না যাই, পরে কিন্তু তোমার আমার বিয়েটার মধ্যে বাধা পড়বে, বুঝছো? এই জন্য তুমি একটু ম্যানেজ করো, আমি যাই। আরে দাঁড়াও না, কেন বোঝার চেষ্টা করতেছো এই। ভাইয়া? শোনো, আমিও বুঝতেছি ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ছিল মনে হয় আজকের মিটিংটা তোদের, তাই না? হ্যাঁ ভাইয়া, ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা তুমি তুমি মনে কষ্ট নিও না, এদিকে আসো। হ্যাঁ তাহলে শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমাদের দুইজনকে এক করতে যা করা দরকার আমি করব, তবে আজকের মতো আর দেরি করাও না ভাই, আকাশের অবস্থা ভালো নয়, আমরা আসি কি রে? ভাইয়া, ওই আপনিও চলেন না, সমস্যা নাই তো। না না, অন্যদিন ভাইয়া, আমি তাহলে আগেই, তুমি আসো। আরে আচ্ছা, আচ্ছা। আরে আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ ওকে। কি করব, মাথাটা পুরাই হিট হয়ে আছে আমার। এতদিন বলতো কোনো ভাই নাই বোন নাই, ওর বাবা মায়ের একমাত্র মেয়ে, ওই কই থেকে শালার ভাই আসলো, অভাব মে হাড্ডি। এতদিনের মনোবাসনা আমার আজকে পূরণ করতে যাচ্ছিলাম। আমি বন্ধু বান্ধবকে ইনভাইট করেছি, ওকে নিয়ে আজকে মস্তি করব, এনজয় করব। আর বন্ধু বান্ধবের কাছে ছোট হয়ে গেলাম আমি। একটা মাল খাওয়াইতে চাইলাম ওদেরকে, আমি সেটা খাওয়াতে পারলাম না। ধ্যাৎ। ভাইয়া দাঁড়ান, আরে 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 আপনি আমাকে মাফ করে দিন। তখন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি জানতাম না আপনি যে আমার এত বড় একটা উপকার করবেন। ভাইয়া, আপনি যদি আমার নিজের ভাই হতেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। আপনার মতো ভাই পাওয়া তো সবার ভাগ্যের ব্যাপার। ও ছোট লোকের বাচ্চা, বেঈমান, মিথ্যাবাদী, আমার সাথে এই যাবৎ কতটা অভিনয় করে আসছে আমি এটা কখনো বুঝতে পারিনি। ভালোবাসার নাম করে আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, অনেক কথা বলেছে, আমি তারপরও বিশ্বাস করিনি, শুধুমাত্র ওর ভালোবেসে অন্ধ ছিলাম জন্য। আজকে যদি আমার চোখটা না খুলে দিতেন, আমাকে যদি না বাঁচাইতেন, হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যাইতো। শোনো আপু, আমার না কোনো ছোট বোন নাই, বাংলাদেশের প্রত্যেকটা নারী জাতি আমার বোন, আমার মা। আমি সবাইকে এই চোখেই দেখি। বিশ্বাস করতে খুব কষ্ট হয় যখন নিজেকে মনে করি যে আমি একজন পুরুষ। আমাদের এই পুরুষ শাসিত সমাজে পুরুষ দ্বারা নারীরা কতভাবে
নির্যাতনের শিকার হয়। আজকে যদি আমি এটা না দেখতাম তাহলে হয়তো তুমিও হাজারো 10টা ধর্ষিতা বোনের মতো ধর্ষণের শিকার হতে। তবে একটা অনুরোধ করি বোন, জীবন চলতে গেলে মানুষের প্রয়োজন আছে, ভালোবাসার প্রয়োজন আছে, ভালো লাগার প্রয়োজন আছে, কিন্তু সেই মানুষটাকে নির্বাচন করো, সেই মানুষটাকে নির্ণয় করো যেই মানুষটার কাছে তুমি নিরাপদ। বুঝতে পারছি। আমি তোমার গায়ে হাত তুলছি বোন। ছি ছি ভাইয়া, এমন কথা বলিয়েন না। আসলে আমার না ভাই নেই। যদি আপনার মতো আমার একটা ভাই থাকতো আমি নিজেকে অনেক ধন্য মনে করতাম। শোনো, আজ থেকে আমি তোমার ভাই। তুমি যখন যেখানে প্রয়োজন হবে আমাকে ডাকবে। ঠিক আছে। এখন আমি তোমাকে সোজা আমার বাসায় নেব, তোমার ভাবির সঙ্গে তোমাকে পরিচয় করাবো, তারপর আমি তোমাকে বাড়িতে পাঠাবো। ঠিক আছে? আরেকদিন হবে না হয়? না, আজকেই চলো, কারণ ও তোমাকে পিছু পিছু করতে পারে, আবার তোমার পিছু যেতে পারে। ও সেজন্যই বলছি তুমি আমার সঙ্গে চলো। আচ্ছা।